বন্ধুরা, প্রত্যেক দিন স্নানের গুরুত্ব আমরা সকলেই জানি, কিন্তু সেই স্নান কখন করতে হবে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ আমরা কতটুকুই বা জানি। বন্ধুরা, আমাদের শাস্ত্রে স্নানের নির্দিষ্ট সময়ের সম্পর্কে বলা হয়েছে। এই সময়ের মধ্যে স্নান না করলে আসলে কি হয় তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, একবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ক্ষীর সমুদ্রে শেষ নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন বিনতার পুত্র গরুর সেই স্থানে এসে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি। দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রত্যেক দিন স্নান করেন, তবুও তারা দুঃখী থাকে। তাদের এই দুঃখের কারণ কি প্রভু? আপনি কি আমাকে এই বিষয়টি সম্পর্কে বলতে পারেন? স্নান করার সর্বোত্তম উপায় কি? কখন এবং কিভাবে স্নান করা উচিত? স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত? আমার মনে এই সকল প্রশ্নের উত্তর জানার ইচ্ছে তৈরি হয়েছে। এরপর গরুড়জি মা লক্ষ্মীকেও জিজ্ঞাসা করেন, হে মাতা, আমি এটাও লক্ষ্য করেছি যে নারীরা প্রতিদিন স্নান করে তোমার পূজা করে, তবুও তুমি তাদের বাড়িতে থাকো না। এটার কারণ কি? গরুড়জি এই প্রশ্ন করার পর ভগবান বিষ্ণু বললেন, হে পক্ষীরাজ, আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। স্নান করা খুবই গুরুত্বপূর্ণ। স্নান করলে আমাদের শরীর ও মন শুদ্ধ হয়। স্নান করলেই শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয়। সেই জন্যই প্রত্যেক দিন স্নান করা উচিত। আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুব সুন্দর গল্প বলছি। আপনি সেটা মনোযোগ দিয়ে শুনুন। এই গল্পে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এই কথা বলে ভগবান বিষ্ণু গরুড়জির কাছে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করলেন, একটি গল্প বর্ণনা করলেন যা সমস্ত মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত। শুধু এই পবিত্র গল্পটি শুনলেই একজন মানুষ শত শত তীর্থের স্নানের পুণ্য লাভ করে। সেই জন্যই আপনারা সকলেই এই গল্পটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ অর্ধ এবং অসম্পূর্ণ জ্ঞানই মানুষের বিপর্যয়ের প্রধান কারণ হয়। ভগবান বিষ্ণু বললেন, হে পক্ষীরাজ, অনেকদিন আগের কথা, মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেখানে এক ধনী শেঠ থাকতেন। তার 3 জন কন্যা ছিল। শেঠ তার মেয়েদের কখনোই কোনোদিন কিছুর অভাব হতে দেয়নি। তিনি তাদের পরম মমতায় প্রতিপালন করেছেন। তার মেয়েরা ছিল খুবই সুন্দরী এবং চঞ্চল প্রকৃতির। সেই শেঠ তার কন্যাদের সব কিছু দিয়েছিলেন, কিন্তু তিনি শুধুমাত্র একটি ভুল করেছিলেন। তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেননি। তাই জীবনে সব কিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ। অর্থ, সম্পত্তি এবং সৌন্দর্য থাকার সত্ত্বেও প্রত্যেকটি মহিলার যা থাকা উচিত তা তার মেয়েদের ছিল না। তারপর যখন তার 3 মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, শেঠ তার 3 মেয়েকেই ভালো সংসার থেকে বিয়ে দিলেন। 3 জনেরই স্বামী ছিলেন বড় ব্যবসায়ী এবং তারা সকলেই রাজপ্রাসাদে থাকতেন। বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয়। তাদের 3 জনেরই শ্বশুরবাড়ির লোকজন অনেক সম্মান করতেন এবং তারাও সবার সাথে খুব ভালো ব্যবহার করতেন। তারা 3 জনই তাদের শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কিন্তু তারা 3 জনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন, দেরিতে স্নান করতেন, স্নান না করেই খাবার খেতেন এবং খুব কমই পূজা পাঠ করতেন। তাদের শাশুড়ি তাদেরকে অনেকবার বাধা দিলেও তারা তার উপদেশ না শুনে নিজের মতো কাজ করতে থাকে। কিন্তু সময় যত বাড়তে থাকে ততই সমস্যা ওই 3 মেয়ের শ্বশুরবাড়িতে বাড়তে থাকে। 3 স্বামী ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে থাকে এবং ধীরে ধীরে তাদের ব্যবসা সম্পূর্ণরূপে ডুবে যায়। তারা অন্যের কাছে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে, কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয়।
তাতে বাড়িতে বারবার ঝামেলা ও মারামারি হতে থাকে। ওরা ওই 3 জন 3 বাড়িতেই থাকতে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যা শুরু হয়। ওই 3 বোনের শ্বশুর বাড়িতেই অর্থের এত অভাব ছিল যে তাতে তাদের বাড়ি ঘর সব কিছু বিক্রি করে তারা একটা কুঁড়ে ঘরে থাকতে বাধ্য হয়। কিন্তু ওই 3 বোন ওই কুঁড়ে ঘরে থাকতে একদম পছন্দ করলো না। সেই কারণেই তারা শ্বশুর বাড়ি ছেড়ে পিতামাতার বাড়িতে ফিরে যায়, বাবার সাথে থাকতে শুরু করে। বাবার বাড়িতে এসেও তারা 3 জনেই দেরি করে ঘুম থেকে উঠে দেরি করে স্নান করে এবং স্নান না করেই তারা খেতেন, যার কারণে তার বাবাও ব্যবসায় বিস্তর ক্ষতির সম্মুখীন হতে শুরু করল এবং তার আর্থিক অবস্থাও ধীরে ধীরে অবনতি হতে থাকে। তারপর একদিন ভগবান বিষ্ণু ঋষি রূপে তার দ্বারে এলেন। শেঠ সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন এবং তার পা ধুয়ে তাকে প্রণাম করলেন। তখন সেই শেঠ মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন এবং সেই শেঠ তাদের মেয়েদেরকে ডেকে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিমণিকে জানালেন এবং তার সমাধান চাইলেন। সেই ঋষি সেই 3 কন্যার দিকে এক ঝলক তাকালেন। তিনি পুরো সত্যটাই বুঝতে পারলেন। এই 3 বোনের চারপাশে নেতিবাচক শক্তির এক চক্র রয়েছে যা তাদের সাথে ঘুরছে। তারা যেখানেই গেছে সেই অশুভ শক্তি তাদের ছাড়ছে না। তখন ঋষি সেই শেঠকে বললেন, আপনার 3 কন্যার অভ্যাসের কারণে তার চারপাশে অশুভ শক্তি পিত্ত তৈরি হয়ে রয়েছে। এই কারণেই তারা যেদিকে যাচ্ছে সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে। তোমার 3 মেয়ে খুবই অলস। তারা দেরিতে ঘুম থেকে ওঠে এবং দেরিতে স্নান করে, আবার স্নান না করেই খাবার খায়। এই কারণেই তাদের জীবনে এই সমস্যাগুলো আসছে। তারপর সেই ঋষি এবং শেঠ তার কন্যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এবং তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বললেন। তিনি বললেন, হে বৎস, স্নান 5 প্রকারের হয়: ব্রহ্ম স্নান, দেব স্নান, ঋষি স্নান, মানব স্নান এবং দৈত্য স্নান। স্নানের সময় অনুযায়ী এইগুলি নির্ধারণ করা হয়। শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত মানে রাতের শেষ প্রহর এবং সূর্য উদয়ের ঠিক 1.5 বা 2 ঘন্টা আগে, অর্থাৎ ঘড়িতে সকাল 4:30 থেকে 5:30টার মধ্যে। শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় বলে বিবেচিত করা হয়েছে এবং এই সময় বায়ুমণ্ডল আশ্চর্যজনক ও অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে। এই সময় দেবতাদের সময়। এইভাবেই ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণ করা ব্রহ্ম স্নানকে শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে। এই সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আসে। মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে। ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে, তার শরীর সুস্থ ও নিরোগ থাকে। দ্বিতীয় স্নান হল দেব স্নান। ভোর 5টা থেকে 6টার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলা হয়। সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নানকে সেরা স্নান হিসাবে বিবেচিত করা হয়। এই সময় স্নান করলে মানব দেহে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীরের সব ধরনের নেগেটিভ শক্তি ও মন্দ শক্তি দূর হয়। দেব স্নানের সময় স্নান করলে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়। এই সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে থাকে এবং ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে। এটিও একটি সর্বোত্তম স্নান। এই সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায়। সকাল 6টা থেকে 8টার মধ্যে যে স্নান করা হয় তাকে বলা হয় মানব স্নান। এই স্নান সূর্য উদয়ের সময় বা সূর্য উদয়ের ঠিক পরে করা হয়। এই স্নানকেও খুব উত্তম বলে বিবেচিত করা হয়। এতেও সারাদিন সতেজতা এবং ইতিবাচক শক্তিও থাকে, যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে। কিন্তু মানুষের
কখনোই সূর্যোদয়ের 2 ঘন্টা পর স্নান করা উচিত নয়, অর্থাৎ সকাল 8টার পর চান করা অনুচিত। এই সময় পরিবেশের উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায়, ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তি অভাব হয়, যার কারণে সারাদিন শরীরে অলসতা থাকে এবং কোনো কাজ করতে আর ভালো লাগে না। সকাল 8টার পর স্নান করা মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। নেগেটিভ এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে। এইসব ব্যক্তিরা যেইখানেই যান দুর্ভাগ্য তাকে অনুসরণ করে। আপনার এই 3 মেয়ে সকালে দেরি করে স্নান করত, তাই তাদের শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে এবং এখন আপনারও নষ্ট হচ্ছে। যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না, তাদের মনে সারাদিন রাগ, আসক্তি, ঘৃণা এবং কটু কথা, দুর্বলতা ও বিরক্তি থাকে। তার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে। তাই প্রত্যেকদিন ব্রহ্মস্নান, দেবস্নান, ঋষি স্নান বা মানব স্নান করা উচিত। এই পবিত্র সময়ে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তি ভরে ভগবানের পুজো আরাধনা করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মনও শুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধানও হয়ে যায়। আমাদের ভেতর থেকে সব ধরনের নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায়। সন্ধ্যা ও রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারেই উচিত নয়। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে বৎস, এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রের কথা বলবো, যা স্নানের সময় উচ্চারণ করতে হয়। তাই এটি মনোযোগ সহকারে শুনুন। যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে, সেই মুহূর্তে তার পাপ ধ্বংস হয়ে যায়, তার দুর্ভাগ্য দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে। এই মন্ত্রটি হলো গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে অস্মেত সন্নিধিন কুরু। এর মানে হলো, হে গঙ্গা, যমুনা, গদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী মাতা, দয়া করে আপনারা সবাই আমার স্নানের জলে আসুন। এই মন্ত্র উচ্চারণ করলে সকল তীর্থস্থানে স্নান করার পূর্ণ ফল পাওয়া যায়। এইভাবে ভগবান শ্রী বিষ্ণু সেই শেঠকে তার স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন। তখন শেঠের 3 কন্যা তাদের ভুল বুঝতে পেরে তারা 3 জনেই তাদের শ্বশুরবাড়িতে চলে যান এবং ভগবান বিষ্ণুর নির্দেশ মতো স্নানের সমস্ত নিয়ম মেনে স্নান করতে শুরু করল। 3 জনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যদেবকে জল দিতে লাগলেন। ধীরে ধীরে তাদের স্বামীর ব্যবসা ভালো হতে থাকলো এবং তারা তাদের হারিয়ে যাওয়া সমস্ত কিছু ফিরে পেল এবং 3 বোন তাদের শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের জীবনে স্নানের অনেক গুরুত্ব রয়েছে, তাই প্রত্যেক দিন চেষ্টা করুন সকাল 8টার পূর্বেই স্নান করে নিতে। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পেরে আপনারা উপকৃত হয়েছেন। এটি আপনার জীবন পরিবর্তনের সহযোগিতা করবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।